ইসলামী রাজনীতির মূল সূত্র হলো বিধান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহর সার্বভৌম যেই বিধান দেওয়ার অধিকার, সেটাকে স্বীকার করা এবং সেটাকে বাস্তবায়ন করা এবং সেটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার অঙ্গীকারের যে রাজনীতি, সেই রাজনীতিকেই ইসলামী রাজনীতি বলা হয়। যে অর্থাৎ ইসলামী রাজনীতিটা অর্থই হলো খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি। খেলাফত প্রতিষ্ঠার মূল বক্তব্যই হলো যে খেলাফতের ক্ষেত্রে বিধান হবে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধান। আল্লাহর দেওয়া যে ফ্রেমওয়ার্ক, আল্লাহর দেওয়া যে বিধানের যে মূলনীতি, সেই মূলনীতির আলোকেই মানুষকে যাবতীয় শাসন কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষ আল্লাহ পাকের কোনো বিধানের বাইরে গিয়ে নতুন কোনো বিধান, নতুন কোনো আইন রচনা করার কোনো অধিকার মানুষ রাখে না। তো কাজেই ইসলামী যে রাজনীতির মূল দর্শন হলো যে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার রাজনীতি, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার রাজনীতি, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মানুষ দুনিয়া শাসন করবার যে রাজনীতি, সেই রাজনীতিটা হলো ইসলামী রাজনীতি। আর সেকুলার রাজনীতির মূল কথাই হলো যে এখানে রাজনীতির সাথে, রাষ্ট্রের সাথে কোনো ধর্মকে কোনোভাবে সম্পৃক্ত করা যাবে না, বরং রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ তারা সার্বভৌম ক্ষমতার অধিকারী, তারা সার্বভৌম ইচ্ছার অধিকারী। মানুষ যেটা চাবে সেটাই হবে আইন। মানুষ যদি আল্লাহর আইনকে সম্পূর্ণরূপে উপেক্ষা করতে চায়, তাহলে সেটাই হবে সেকুলার রাজনীতির দৃষ্টিতে মানুষের আইন, এবং সেই আইনকে বাস্তবায়ন করার জন্যই রাজনীতি সেকুলার রাজনীতি। কাজেই আমরা মনে করি যে ইসলামী রাজনীতি এবং সেকুলার রাজনীতির মূল দর্শনের ক্ষেত্রে আকাশ এবং পাতালের পার্থক্য রয়েছে।